আপনারা TK999 আপনারা কিভাবে একটি সম্পূর্ণ ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন সেটি আজকে আপনাদের আমি দেখাবো। এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কটি ওপেন করবেন। লিঙ্কটি ওপেন করার পরে আপনারা দেখতে পারবেন এরকম একটি পেজ আপনাদের নিয়ে আসবে। এই পেজটিতে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ফোন নম্বর একটি অপশন রয়েছে। এখানে আপনার ফোন নম্বরটি আপনি বসিয়ে দিবেন। ফোন নম্বরটি বসিয়ে দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড একটি অপশন রয়েছে। এখানে আপনি আপনার মনে থাকে এমন একটা পাসওয়ার্ড আপনি বসিয়ে দিবেন। পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড নামক একটি অপশন রয়েছে। এখানে উপরে যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছেন ওই সেম পাসওয়ার্ড নিচেও আপনি বসিয়ে দিবেন। পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন একটি বাটন রয়েছে। এই বাটনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে। এরকম একটা এগ্রি অপশন আসবে, এগ্রি অপশনে আপনারা ক্লিক করবেন। এখানে আপনাদের নোটিফিকেশন একটা অপশন আসবে, এখানে নোটিফিকেশনটা আপনারা ব্লক দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি হয়ে গেছে। এখন এখান থেকে আমরা ব্যাকে আসব। ব্যাকে আসার পরে এরকম একটি পপ আপ আসবে, এখান থেকে আপনি ক্রস টিক মার্কটি দিয়ে দিবেন। অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হলে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন ডান পাশে মেম্বার একটি অপশন রয়েছে, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন মাই অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি ফর্ম আসছে, এই ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে। তো প্রথমে রয়েছে নিকনেম। নিকনেমের অপশনে আপনি আপনার নাম এবং নামের সাথে কয়েকটি সংখ্যা যোগ করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন জিমেইল। এখানে আপনার একটি ইমেইল দিতে বলছে। এখানে আপনি আপনার যে একটি জিমেইল অ্যাকাউন্ট রয়েছে ওই অ্যাকাউন্টটি আপনি এখানে বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন ফুল নেম একটি অপশন রয়েছে, আপনি আপনার আইডি কার্ডে যে নেমটি রয়েছে ওই নেমটি এখানে দিবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার একটি অপশন রয়েছে, ফোন নাম্বার অপশনে আপনি আপনার ফোন নম্বরটি দিয়ে দেবেন। এরপরে রয়েছে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ, আপনি আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ এর লিঙ্কটি এখানে দিয়ে দেবেন, না দিলেও পারেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট একটি বাটন রয়েছে, সাবমিট বাটনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার নিকনেমটা অন্য একজন ব্যবহার করছে, মিলতেছে না। আমি এখানে আর দুইটা সংখ্যা বাড়িয়ে দিচ্ছি। সংখ্যা বাড়ানোর পরে আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেল। এখন আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট করতে হলে প্রথম থেকে দেখাচ্ছি। ডিপোজিট করতে হলে এই অপশন থেকে আবার মেম্বার অপশনে আপনি যাবেন। মেম্বার অপশনে গেলে আপনারা এই জায়গায় দেখতে পারবেন ডিপোজিট নামে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নগদ এবং বিকাশ এই দুটি মাধ্যমে আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন। তো আপনার যদি নগদ অ্যাকাউন্ট থাকে আপনি নগদে ক্লিক করবেন, আর যদি বিকাশ হয় তাহলে বিকাশে ক্লিক করবেন। বিকাশে ক্লিক করার পরে আপনারা এই জায়গায় নিচে দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যামাউন্ট। এখানে আপনাদের অ্যাকাউন্টে আপনারা যে কয় টাকা ডিপোজিট করবেন সেই অ্যামাউন্টটি এখানে সিলেক্ট করতে হবে। আপনারা চাইলে এখানে লিখেও দিতে পারেন, আর ওখানে অপশনও রয়েছে, ওখানে চাপ দিলে আপনাদের তাহলে 1000 টাকা প্রেস করলে আপনার এখানে 1000 টাকা হবে।
তা আমি 500 টাকা ডিপোজিট করতে চাচ্ছি, আমি 500 টাকায় ক্লিক করলাম। 500 টাকায় ক্লিক করার পরে এখানে একটি গুরুত্বপূর্ণ অপশন রয়েছে। এখানে দেখছেন যে আপনার ডিপোজিটে 50% ডিপোজিট বোনাস এখানে উপভোগ করতে পারবেন। অবশ্যই আপনারা এই টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা নেক্সট যে বাটনটি রয়েছে ওখানে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে কনফার্ম ইউর সাকসেস, প্লিজ গো টু ইউর ডিপোজিট পেজ। তো এখানে গো অপশনে আপনি ক্লিক করবেন। গো অপশনে ক্লিক করার পরে আপনাদের এরকম একটি পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন একটি এজেন্ট বিকাশ নম্বর ওনারা দিয়েছেন। এই বিকাশ নম্বরটিতে আপনারা ক্যাশ আউট করতে হবে। তাহলে এখান থেকে এই বিকাশ নম্বরটি আপনারা কপি করবেন। এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন একটি কপির অপশন রয়েছে, এখান থেকে কপি করবেন। কপি করার পরে আপনারা সরাসরি আপনারা চলে যাবেন আপনাদের বিকাশ অ্যাপসে। বিকাশ অ্যাপসে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট অপশন। ক্যাশ আউট অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে ওখান থেকে যে এজেন্ট নাম্বারটি আপনারা কপি করে নিয়ে আসছেন ওই নাম্বারটি এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে ক্যাশ আউট করতে ট্যাপ করুন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওখানে আপনি যে কয় টাকা ডিপোজিটে ক্লিক করছেন ওই কয় টাকা এখানে ক্যাশ আউট করতে হবে। তাহলে আমি 500 টাকা এখানে ক্যাশ আউট করব। আমি যেহেতু ওই আমার অ্যাপসে 500 টাকা আমি ডিপোজিট করব, ওখানে 500 টাকা সিলেক্ট করছিলাম, তাই এই নম্বরে আমার এখন 500 টাকা ক্যাশ আউট করতে হবে। অবশ্যই আপনারা ওই অ্যাকাউন্টে ওইখানে যে কয় টাকা সিলেক্ট করবেন অবশ্যই এই নাম্বার আপনাদের যে নাম্বারটি দেবে ওই নাম্বারটিতে আপনারা সেই কয় টাকাই ক্যাশ আউট করবেন। ক্যাশ আউট করার পরে এখানে একটা ট্রানজাকশন আইডি দেবে। ট্রানজাকশন আইডিটি আপনি এইখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন থাকবে, এই যে অপশনটি, এই যে TRX আইডি, এই জায়গায় আপনার ট্রানজাকশন আইডিটি এখানে পেস্ট করে দিবেন। ওখান থেকে কপি করে এনে আপনার ক্যাশ আউট করার পরে একটা ট্রানজাকশন আইডি দেবে, ট্রানজাকশন আইডিটি এখানে কপি করে দেবেন। কপি করার পরে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট নিশ্চিত, এই বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটি জমা হয়ে যাবে। তো বন্ধুরা, ডিপোজিট করার পরে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের গেম খেলে এখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন, যেরকম সুপার, তারপরে জেলি, তারপরে অ্যাবাটর, জ্যাকপট, অনেক ধরনের গেম এখানে আছে। এখান থেকে এরপরে স্পোর্টসের পর আপনি গেম খেলতে পারবেন। তো সব ধরনের গেম খেলে এখান থেকে আপনি হিউজ পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। তো টাকা কিভাবে আপনারা উইথড্র করবেন এখন আমি সেটা দেখাবো। তো উইথড্র করার জন্য ডান পাশের নিচে যে মেম্বার অপশন রয়েছে এই মেম্বার অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই উইথড্রল একটা অপশন রয়েছে, এই উইথড্রল অপশনে আপনারা ক্লিক করবেন। উইথড্রল অপশনে ক্লিক করলে পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস ইওলেট অর্থাৎ যে আপনার নগদ এবং বিকাশ, আপনি যদি নগদের মাধ্যমে ডিপোজিট করেন তাহলে এখানে নগদ অ্যাকাউন্টটি আপনার সেট আপ করতে হবে। তাহলে পরে প্লাস আইকনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে চেয়েছে, তো এখানে আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বারটি আপনার দিয়ে দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন নিচে পাসওয়ার্ড একটি অপশন রয়েছে, তো আপনার এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে একটা। তো এখানে আপনি আপনার যে পাসওয়ার্ডটি মনে থাকবে বা যে পাসওয়ার্ডটি আছে ওই পাসওয়ার্ডটি আপনি দিয়ে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে পাসওয়ার্ড একটি অপশন রয়েছে, তো আপনার এখানে পাসওয়ার্ডটি মনে থাকবে বা যে পাসওয়ার্ডটি আছে ওই পাসওয়ার্ডটি আপনি দিয়ে দেবেন।
নিচে উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেম পাসওয়ার্ড নিচে আবার কনফার্ম পাসওয়ার্ডে আপনি দিয়ে দেবেন। এরপরে সাবমিট অপশনে ক্লিক করবেন। কেন আমাদের অলরেডি হয়ে গেছে, অ্যাড করা হয়ে গেছে। এখন আমি উইথড্রলে চাপ দিচ্ছি। উইথড্রলে চাপ দিলে পরে আমার ওয়ালেটটি অটোমেটিক ওখানে রয়েছে। নিচের দিকে আসলে আমি আমার কত টাকা আমি ডিপোজিট মানে অর্থাৎ উইথড্র করব সেই টাকা এখানে সিলেক্ট করতে হবে। ধরেন আমি 1000 টাকা যদি উইথড্র করি 1000 টাকা দিতে হবে। দিলে পরে এর নিচে দেখতে পাচ্ছেন এই যে একটা পাসওয়ার্ড আপনি যে ওয়ালেট খোলার সময় যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করছিলেন ওই জায়গায় সে পাসওয়ার্ডটি দিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করলেই আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।